আমার ছোটো ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের এমন কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি যেটা প্রত্যেকটা ক্লাসের 5 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের ছেলে মেয়েদের প্রয়োজন। তো দশমিকের গুণ আর দশমিকের ভাগ, অনেক ছেলে মেয়ে দশমিকের গুণ ভাগ করতে পারে না, তারা ম্যাক্সিমাম সময় ভুল করে ফেলে। তো আজকে তোমাদের সেই গুণ আর ভাগ দশমিকের ক্ষেত্রে কী করে করতে সেটাই দেখাবো, আর এমনভাবে দেখাবো সারা জীবন তোমরা ভুলতে পারবে না। তো আশা করি ভালো লাগবে, তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। দেখো, দশমিকের ভাগ শেখার আগে প্রথমে আমরা দশমিকের গুণ কী করে করতে হয় সেটা আমরা দেখে নিই। মনে করো সবথেকে ছোটো সংখ্যা 0.2 নিলাম, 0.3 নিলাম। আরেকটা মনে করো 1.2 গুণ 0.03, ঠিক আছে। আরেকটা মনে করো 1.02, তারপরে 2.3, এরকম সংখ্যা নিয়ে নিলাম আমরা গুণ। আচ্ছা, তাহলে প্রথমে দেখব দশমিকে যখন গুণ করব তখন দশমিক বাদ দিয়ে সংখ্যাগুলো কি দাঁড়াচ্ছে। কেমন? দেখো, এখানে দশমিক যদি বাদ দিয়ে দিই তাহলে 0.2 দাঁড়াচ্ছে, তাহলে 2-এর আগে 0 থাকাও যা, না থাকাও তাই। আর এটা দশমিক বাদ দিলে 3 হচ্ছে, তাহলে দশমিক বাদ দিয়ে দেখবে সংখ্যাটা যদি এক অঙ্কের হয় তাহলে আমরা তো এক অঙ্কের সংখ্যা মনে মনেই করতে পারি, তাই তো, মুখে মুখে হয়ে যায়। তাহলে এখানে 2 আছে, এখানে 3 আছে, অর্থাৎ 3 দুগুণী 6 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখব কি, এইবার এর মধ্যে তো দশমিক বসাতে হবে, যেহেতু দশমিকের অঙ্ক গুণ করেছে তাহলে দশমিক তো অবশ্যই আসবে। দেখতে হবে এই সংখ্যার মধ্যে ক ঘর আগে দশমিক আছে আর এটার মধ্যে ক ঘর আগে দশমিক আছে, তাহলে সেটা দেখো, এর এক ঘর আগে এরও এক ঘর আগে, অর্থাৎ টোটাল 2 ঘর আগে দশমিক হলো। তাহলে এই গুণফলের মধ্যেও আমাকে 2 ঘর আগেই দশমিক বসাতে হবে। তাহলে এখানে তো এক ঘর আছে, তাহলে আরেক ঘর আমাকে এক্সট্রা বানাতে হবে। পরে কখনোই শূন্য বসিয়ে ঘর বানাবো না, যেহেতু এখানে দশমিক বসাবো, তাই দশমিক বসাতে গেলে 2 ঘর আগে, অর্থাৎ আগে শূন্য দিয়ে বসাতে হবে ঘর। তাহলে এখানে এক ঘর 2 ঘর এইখানে বসবে দশমিক, তাহলে দশমিকের আগে শূন্য বসিয়ে দেবো। এটা হয়ে গেল উত্তর। এবার এখানে চলে আসো, দেখো এটাকে যদি দশমিক বাদ দিয়ে দিই তাহলে 12 আসছে, আর এখানে 3 আসলো, তাহলে 3-এর আগে শূন্য থাকাও যা, না থাকাও তাই, 3 দিয়ে সরাসরি গুণ করে ফেলো, 3 বারং 36। ক ঘর আগে দশমিক আছে? এর 2 ঘর, এর 1 ঘর, অর্থাৎ 2 আর 1-এ 3 ঘর, তাই 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে হলো দশমিক। আশা করি বোঝা গেছে। তাহলে দশমিকে যখনই গুণ করবে তখনই এইভাবে গুণ করবে। তাহলে এখানে দেখো কত হচ্ছে, এটা 2 অঙ্কের, এটা 3 অঙ্কের, তাই যেহেতু আমরা 23-এর ঘরের নামটা জানি না, তাই এটা আমরা টুকে করব। দশমিক যেভাবে আছে সেভাবেই রেখে দেব, গুণ যেইভাবে করি আমরা সেইভাবেই গুণটা করব। তাহলে প্রথমে 3 দিয়ে গুণ করব, যখন গুণগুলো করব তখন দশমিক আমরা ধরবো না। তাহলে 3 দুগুণে 6, 3 0 0, 3 1-কে 3, এখানে দেবো 2 দুগুণে 4, 2 0 0, 2 1-কে 2, তাই তো, অর্থাৎ 6 4 3 2 যোগ করলাম। এবার দেখবো ক ঘর আগে দশমিক আছে, এটাতে 2 ঘর আগে, এটাতে 1 ঘর আগে, অর্থাৎ মোট 3 ঘর হলো, 1 2 3, এখানে চলে আসলো দশমিক, 2.34 আচ্ছা, অনেক সময় এরকম অঙ্ক আসে, মনে করো 3.21 পেলাম, এর সাথে 1000 দিয়ে গুণ করলাম, তাই তো। তাহলে সেই ক্ষেত্রে কী করব, দশমিক বাদ দিয়ে যখন 1-এর পরে 0 দিয়ে গুণ করি তাহলে আমরা জানি কি সংখ্যাটার শেষে 0 বসে পড়ে। মনে করো এখানে দশমিক নেই, তাহলে এখানে 321-এর সাথে আমরা 1000 গুণ করছি, তাহলে কী হবে, 321-এর পরে যেহেতু 3টে 0 আছে তাই 3টে 0 বসে পড়বে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু দশমিক আছে তো দশমিকটা এবার ধরে নেব। দেখো, দশমিক বাদ দিয়ে প্রথমে গুণটা করে নিলাম, এইবার দশমিক বসাবো এর মধ্যে। ক ঘর আগে দশমিক আছে? এর মধ্যে দেখো 2 ঘর আগে দশমিক আছে, অর্থাৎ টোটাল 2 ঘর আগে দশমিক বসাবো, 1 ঘর 2 ঘর, অর্থাৎ এইখানে। আর দশমিকের পরে 2 থাকাও যা, না থাকাও তাই, তাই শেষে এইটা রেখে দেব। বোঝা গেছে? আচ্ছা, এইবার দশমিক তোলার নিয়মটাও তোমাদের একটু দেখিয়ে দিই। মনে করো এই সংখ্যাটা 3.21, এই সংখ্যাটার মধ্যে আমরা দশমিক তুলব, ঠিক আছে। তাহলে কি করে করতে হয়, দেখো দশমিক যেহেতু তুলবো, এখানে একটা সংখ্যা আছে, আরেকটা মনে করে নিলাম 2.1 বাই 2.31, এরকম দুটো সংখ্যা নিয়ে নিলাম। তাহলে প্রথমে এইটাতে দশমিক তুলছি। দশমিক দেখো, দশমিক যদি তুলি তাহলে দশমিকের জন্য 1, কোথায় 1? যদি ওপরে হয় নিচে হবে, নিচে থাকলে ওপরে হবে। যেহেতু এখানে ওপরে দশমিকটা আছে তাই নিচে হলো, দশমিকের জন্য 1, আর দশমিকের পরে যে ঘর থাকে সেই ঘরটা 0 বসে, অর্থাৎ 1 2 1 2, এটাই হয়ে গেল উত্তর, ঠিক আছে। তাহলে এখানে দেখো নিচে দশমিকের পর 2 ঘর আছে, তাই দশমিকের জন্য এখানে 1 2 ঘর, তাই দুটো 0 দিয়ে, নিচে আছে তাই ওপরে গুণ করলাম, আর ওপরেরটার জন্য নিচে গুণ করব। দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর, তাই একটা 0। এবার যেভাবে কাটাকুটি করে সেভাবে কাটাকুটি, সেটা আমি আর দেখালাম না, ঠিক আছে। এইভাবে দশমিকের গুণ করতে হয়। এবার চলো দশমিকের ভাগ কী করে করতে হয় সেটা তোমাদের দেখায়। আর যেহেতু এটা ক্লাস 6-এর অঙ্কর মধ্যে পড়ে যাচ্ছে, তো ক্লাস 6-এর আমি চ্যাপ্টার নাম্বার 7-এর 11 অঙ্ক থেকে
শুরু করছি। 11 অঙ্কের মধ্যেই দশমিকের ভাগের অঙ্কগুলো আছে, আর শুধু 6-এর না, এটা সমস্ত ক্লাসের ছেলে মেয়েদের জন্য প্রযোজ্য। ঠিক আছে, তোমাদের সকলেরই এই অঙ্ক দরকার হবে। দেখো প্রথম অঙ্কটা কি আছে, 6.625 মানে 625 ভাগ 5। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখে ফেললাম। দেখো আমরা এই ভাগটা দুভাবে করতে পারি। একটা তুমি দশমিক তুলে, যেটা আগের অঙ্কগুলোতে দেখলাম দশমিক তোলার নিয়মটা, দশমিক তুলে কাটাকুটি করেও করতে পারো, আবার সরাসরি ভাগও করতে পারো। আমি প্রথমে সরাসরি ভাগটা তোমাদের শেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে বাচ্চাদের জন্য, মানে ক্লাস 6-এর জন্য। আর যারা উঁচু ক্লাসে পড়ো তারা তো আর এরকম ভাগ করবে না, তারা সরাসরি কাটাকুটি করবে। সেই নিয়মটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। দেখো প্রথমে আমরা ভাগ নিয়মটা করছি। দেখো যখনই আমরা ভাগ করতে যাব, যেখানে দশমিক আসবে, এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে দিই। মনে করো 5 দিয়ে আমি 25.05 এই অঙ্কটা করাচ্ছি। ঠিক আছে, দেখো যখনই আমরা ভাগ করব, 25কে ভাগ দেবো, তাহলে 25কে ভাগ দেওয়ার সময় কিন্তু এখনও দশমিক আসেনি, তাই সরাসরি আমরা ভাগ দিয়ে দেবো। 5×5 = 25। কেমন? দেখো এইবার যখনই আমরা শূন্যকে নামাবো, দশমিক মাঝখানে চলে আসলো, তাহলে দশমিকটাকে যেহেতু চলে আসলো, ওটাকে সরাতে হবে। ওটাকে কি করে সরাবো? দশমিকটা উঠে ভাগফলের ঘরে চলে আসলো। ঠিক আছে, যেখানে দশমিক আসবে সেখানেই তুলে দেবে, এখানে চলে আসবে ভাগফলের ঘরে। এবার একটা করে সংখ্যা নামাতে হয়, যেটা ভাগের নিয়ম। শূন্য নামালাম, শূন্যকে ভাগ যাচ্ছে না, অর্থাৎ এখানে আরেকটা শূন্য বসিয়ে আরেকটা সংখ্যা নামাতে হবে 5। এবার 1 দিয়ে দেবো, 5×1 = 5। আশা করি বোঝা গেছে নিয়মটা। এবার এখানে চলে আসো। দেখো আমি বলেছি যেখানে দশমিক আসবে সেখানেই তুলে দেবে। প্রথমে শূন্যকে তো ভাগ যায়ই না, তার মানে এখানে শূন্য বসিয়ে দেবো। ঠিক আছে, এবার দশমিক তুললাম, দশমিকের জন্য এখানে দশমিক চলে আসলো। ঠিক আছে, এবার একটা সংখ্যাকে দশমিকের পরে, এটা আরেকটা এক্সাম্পল দিই। মনে করো 5 দিয়ে আমি 0.155 এটাকে ভাগ করছি। দশমিক চলে আসলো এখানে, দশমিকের পরে 1 ঘরকে ভাগ দিতে হয়। যদি আমরা 1কে দিই, প্রথমে আমরা দেখো 2টাকে দিয়েছিলাম, 2টাকে ভাগ যায়নি, তাই দুটো সংখ্যা একসাথে দিয়েছিলাম, তাই 5×5 = 25। তাহলে এখানে দশমিকের পরে 1 তো যায় না, তার মানে 15কে দিতে হবে। তাই 15কে দিতে গেলে এখানে আমি একবারে দিতে পারবো না। কেন দিতে পারবো না? এটা দশমিকের পরের ঘর চলে আসলো। ঠিক আছে, আগে থাকলে দুটোকে একসাথে দিতে পারতাম, যেহেতু পরে, তাই এটাকে 0 দিয়ে আমি দুটোকে দিতে হবে। তাই এখানে 3×5 = 15, তারপরে 5 নামাবো, 5×1 = 5। তাহলে আশা করি বোঝা গেছে। এবার চলো এই অঙ্কের মধ্যে চলে আসি। তাহলে দশমিক তুলে এখানে নিয়ে চলে আসলাম, 6কে ভাগ করব। তাহলে 5×1 = 5 দিলাম, বিয়োগ করে 1 নামালাম, 2 নামলো, 12, 5 × 10, 2 নামলো, মানে বিয়োগ করে 2 আসলো, 25, অর্থাৎ 5×5 = 25। কত আসলো দেখো? 0.125। এটা বোঝা গেছে। এটা হচ্ছে ভাগ করার নিয়ম। 6-এ যারা পড়ছো তারা এই নিয়মে ভাগ করবে। এবার আমি কাটাকুটির নিয়মটা তোমাদের দেখাচ্ছি। দেখো যেহেতু দশমিক আছে, প্রথমে দশমিক তুলবো। দশমিকের জন্য উপরে দশমিক আছে, তাই নিচে গুণ হবে। কত দিয়ে? দশমিকের জন্য 1, দশমিকের পরে 3 ঘর, তাই 3টে শূন্য। ঠিক আছে, এবার কাটাকুটি করো, 5 দিয়ে কাটো, 5×1 = 5। কত হবে? 5 × 10, 5×5 = 25, 125 আসলো। যেহেতু এটা ওপরে দেখো 125, নিচে 1000, তার মানে এটা মিলবে না, ভগ্নাংশ আকারে চলে আসবে। তুমি ভগ্নাংশ আকারেও যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাও, তাহলে এই দুটোর মধ্যে আবার কাটাকুটি করে আসতে হবে। ঠিক আছে, যেমন মনে করো 25 দিয়ে যদি আমি কাটি, তাহলে 5×25 = 125, আর 4×25 = 140, আবার 5 দিয়ে 5×8 = 40, অর্থাৎ 1/8 আসলো। ঠিক আছে, 1/8 এটা ভগ্নাংশ আকারেও লিখে রাখতে পারো, আবার এটাকে তুমি দশমিক আকারেও নিয়ে যেতে পারো। দশমিক আকারে নিয়ে গেলে তো ওইটাই হবে। কত হবে? দশমিকের 8 দিয়ে যদি ভাগ করো, আগে যে উত্তরটা আসলো সেই উত্তরটাই আসবে। কত আসবে? দশমিকের 0, 8×1 = 8, কত আসলো? মানে 0.125 আসবে অ্যান্সার। ঠিক আছে, আগে যে উত্তর আসছে সেটাই। এটাকেও রাখতে পারো, এটাকেও রাখতে পারো, যেটা করবে সেটাই উত্তর। কিন্তু আমার মতে দশমিকের অঙ্ক, তাই দশমিকে উত্তরটা নিয়ে আসলে ভালো। আর যে অঙ্ক মিলে যাবে সেই অঙ্ক তো মিলেই গেল। তো ফ্রেন্ডস বোঝা গেছে। এবার চলো 2-এর অঙ্কে চলে যায়, এগুলো মুছে দিই। 2-এর অঙ্কটা সেম প্রসেসে করো। প্রথমে আমরা ভগ্নাংশ আকারে লিখে নিলাম, সরাসরি ভাগ করে দিলে ভাগ করে দাও। দশমিক উঠে এখানে চলে আসলো, 3 × 6 মিলে গেল। একটা সংখ্যা নামালাম, 2কে ভাগ যায় না, তাই 0 দিয়ে আরেকটা সংখ্যা নামালাম, 9 দিয়ে দেবো, 3 নং 27 মিলে গেল। 0.209। এবার এটাকে যদি আমরা দশমিক তুলে কাটাকুটি করি, সেই ক্ষেত্রে এইটাই আসবে। দেখো দশমিকের জন্য
1 তিনটে ঘর, তাই তিনটে শূন্য, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 0 3 নং 27, অর্থাৎ দেখো একই আসলো 209। আচ্ছা, এবার এটাও দেখিয়ে দিই দশমিক কি করে নেয়। একের পরে যদি নিচে শূন্য থাকে সেই সংখ্যা দিয়ে যদি ভাগ দিই, তাহলে যে কটা শূন্য থাকে সেই কটা ঘর দশমিক আগে চলে যায়। তাহলে কোনো সংখ্যার মধ্যে প্রথমে এটা বুঝে নাও, 23 মানে 2.3/10 আছে, কেমন? তাহলে যেহেতু একটা শূন্য দিয়ে ভাগ করছি, তাই ওপরে তো দশমিক অলরেডি আছে, তাই দশমিক আরও আগে চলে যাবে, ঠিক আছে? যদি যদি 10 দিয়ে গুণ করো, তা দশমিক পরে চলে যায়, আর 10 দিয়ে যদি ভাগ করো, 10 দিয়ে কেন, একের পরে শূন্য দিয়ে যদি ভাগ করো, তার দশমিক আগে চলে যায়। কত ঘর আগে যায়? যে কটা শূন্য থাকবে সেই কটা ঘর আগে যায়। তাহলে এখানে একটা শূন্য দিয়ে ভাগ করছি, তাই দশমিক যেখানে আছে সেখান থেকে এক ঘর আগে যাবে। তাহলে একটা শূন্য, তাই এক ঘর আগে যাবে, অর্থাৎ দশমিক আছে এখানে এক ঘর আগে, মানে 2-এর আগে যাবে, অর্থাৎ এইটা আসবে উত্তর, ঠিক আছে? ঠিক একইভাবে দেখো এখানে 1000 দিয়ে ভাগ করছি, তাহলে 209-এর মধ্যে দশমিক কোথায় আছে? তাহলে তোমরা বলবে দশমিক তো নেই, কিন্তু অবশ্যই আছে। কেন? কোনো সংখ্যার মধ্যে দশমিক নেই মানে সংখ্যাটা শেষে থাকে। তাহলে 3টে শূন্য দিয়ে ভাগ করছি, তার মানে 3 ঘর আগে চলে যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাই 0.209 আসবে উত্তর। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার, দুভাবে তোমাদের আমি করিয়ে দিলাম। এবার এটাতে চলে আসো, 3 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে সরাসরি ভাগ করে দাও, দশমিক চলে আসলো, দশমিক উঠে চলে আসলো এখানে। 3কে তো ভাগ যায় না, তাই এখানে শূন্য বসাবো, ডাইরেক্ট 34কে দেবো না। এবার 4 7 28, 5 7 35, তাহলে 4 7 28 দিলাম, বিয়োগ করলে 6 হয়, 7 নং 63, এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে 0.4049 এটা ভাগ করে নিলাম। এবার এটাকে আমরা দশমিক তুলে কাটাকুটি করব। দেখো দশমিকের জন্য 1 3 ঘর, তাই 3টে শূন্য দিয়ে ভাগ করলাম, মানে নিচে গুণ করলাম, 7 দিয়ে কাটো, 34কে কাটো, কত হচ্ছে? 4 7 28, 7 নং 63, 49 আসলো, অর্থাৎ দেখো 49/1000। তাহলে একের পর শূন্য দিয়ে ভাগ করছি, অর্থাৎ উপরের সংখ্যার মধ্যে দশমিক চলে আসবে। ক ঘর আগে দশমিক আসবে? 3টে শূন্য, তাই 3 ঘর আগে চলে যাবে দশমিক, যেহেতু ভাগ করছি। তাহলে কোথায় আছে দশমিক? কোথাও নেই, মানে দশমিকটা শেষে আছে, 3 ঘর আগে যাবে, মানে 1 ঘর 2 ঘর আরেকটা শূন্য বসিয়ে 3 ঘর বানাবো, অর্থাৎ এখানে দেখো উত্তর একই আসলো। দুটো নিয়মেই তোমাদের আমি শিখিয়ে দিলাম। এবার 4এরটা কি আছে? এটা আছে 651.2/4, দশমিক তোলো, প্রথমে তাকে ভাগের নিয়মে করব। তাহলে ভাগ করো, 6কে দেবো 4 একে 4, বিয়োগ করলে 2 25, 4 6 24, বিয়োগ করলে 1 1, 4 দুগুণে 8, বিয়োগ করলে কত হচ্ছে? এখানে করছি 11 থেকে 8 বিয়োগ করলে 3, দেখো দশমিক চলে আসলো, দশমিক চলে এখানে চলে আসলো, উঠে 2 নামালাম, 4 8 32, মিলে গেল 162.2। এবার এটাকে আমরা কাটাকুটির সাহায্যে করব। একইভাবে দশমিক তুলব, তাই নিচে দশমিকের পরে 1 ঘর, তাই একটা শূন্য হলো, 4 দিয়ে কাটো, কত হয়? যেটা আসলো সেটাই আসবে, মানে করো কত হয়? দেখো 4 একে 4, 4 6 24, 25, 4 দুগুণে 8, 9 10 11 32, 4 8 32, অর্থাৎ এইটা আসলো। নিচে দেখো একের পর শূন্য দিয়ে ভাগ করছি, অর্থাৎ একটা শূন্য, তাই 1 ঘর আগে দশমিক চলে যাবে, এখানে কোথাও নেই মানে শেষে আছে, 1 ঘর আগে, অর্থাৎ 162.8, এইটা হয়ে যাবে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার পরের অঙ্কে চলে যাই। দেখো এবার যে অঙ্কগুলো আছে এগুলো আচ্ছা ছেলেপেলে করতে পারে না, ঘাবড়ে যায়, ঠিক আছে, মানে ভুল করে ফেলে। দেখো এখানে দেখো 7 ভাগ 3.5, অনেক ছেলেপেলে 3.5কে 7 দিয়ে ভাগ করে ফেলে। কেন? আমরা জানি 3 দশমিক বাদ দিলে 35, 5 দিয়ে যাচ্ছে, 5 7 35, তাই না? তাই তো অনেক ছেলেপেলে, মানে অনেক স্টুডেন্টস এই অঙ্কটা ভুল করে ফেলে, ঠিক আছে? কিন্তু ভুল করার কিছু নেই, যেইভাবে আছে সেইভাবে করো। এটাকে যদি আমরা ভগ্নাংশে নিই, তাহলে 7/3.5 আছে, যেহেতু আমি দেখো ওপরে দশমিক নেই, নিচে দশমিক আছে, তাই তো এই জায়গাটায় অনেকে ঘাবড়ে যায়। কি আছে দেখো, দশমিক যেহেতু নিচে আছে, তার মানে ওপরে গুণ হবে 1-এর পরে শূন্য দিয়ে, দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর, তাই একটা শূন্য হলো, অর্থাৎ কি 70/35 আসলো। এবার 35 দিয়ে 70কে ভাগ করে দাও, 35 দুগুণে
70 বা কেটে দাও 35 দুগুণে 70, যেভাবে করবে সেভাবে হবে, উত্তর চলে আসলো 2। ঠিক আছে, বোঝা গেল? যেইভাবে ভগ্নাংশটা আছে সেইভাবে লিখে তারপরে দশমিক তুলবে। একইভাবে এটা দেখো, ওপরে 18 আছে আর নিচে আছে 0.2, অর্থাৎ দশমিকের জন্য 1 আর একটা শূন্য, যেহেতু এক ঘর আগে দশমিক, অর্থাৎ কত আছে দেখো, এটাকে তুমি কাটাকুটিও করতে পারো, ভাগও করতে পারো। 2 দিয়ে যদি কাটি 9 দুগুণে 18 আর 9 দশ হয়ে গেল 90, এটাই হয়ে যাবে উত্তর। তুমি যদি ভাগ করো 9.90কে 2 দিয়ে, সরি 180কে 2 দিয়ে 90 আসবে। ঠিক আছে, আমি কাটাকুটি করে দেখিয়ে দিলাম। একইভাবে এটা 28.8 আছে, 1.2 আছে, এটা ওপরে দশমিক, তাই 10 দিয়ে ভাগ করলাম। কেন? একের পরে এক ঘর আছে, মানে দশমিকের পরে এক ঘর আছে, আর এটা দশমিকের জন্য একটা ঘর, তাই একটা শূন্য। দেখো এই 10 আর এই 10 কেটে গেল। তাই আমরা বলি কি, দশমিকের পরে যদি একই ঘর থাকে ওপর নিচে, তবে দশমিক এমনি উঠে যায়। কেন? ওপরে একই ঘর আগে দশমিক, নিচে একই ঘর আগে দশমিক, তাহলে ওপরে যত দিয়ে গুণ হবে নিচেও তত দিয়েই গুণ হবে, তাই এটা দশমিক এমনি এমনি উঠে যায়। তাহলে কত পেলাম? 288/12। এটাকে তুমি কাটাকুটিও করতে পারো, ডাইরেক্ট ভাগও করতে পারো। তাহলে কাটাকুটি করে ভালো, যেহেতু আমরা বড় হয়ে গেছি, কাটাকুটি শিখে গেছি, তাই তো। 6 দুগুণে 12, এটা কত? 14 দুগুণে 8 আর 4 দুগুণে 8, আবার 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 13 14, 4 6 24। আর যারা কাটাকুটি পারো না তারা অবশ্যই ভাগ করে ফেলবে। আমাকে বলে দেবে যে কাটাকুটি বুঝতে পারলাম না, আমি পরে নেক্সট ক্লাসে, কোনো একটা ক্লাসে এই কাটাকুটি কী করে করতে হয় সেই বিষয়ে সম্পূর্ণ একটি ক্লাস দিয়ে দেবো তোমাদের, কেমন? তো এটা 24 অ্যান্সার হয়ে গেল। দেখো দশমিক কোথাও বসলো না, কেন? এটা সরাসরি ভাগ হয়ে গেল। এবার এটা করো, 11.7 আছে, নিচে 1.3 আছে। দেখো এরও এক ঘর আগে দশমিক, এরও এক ঘর আগে দশমিক, তাই এটার দেখো ওপরে 10 দিয়ে গুণ হবে, নিচেও 10 দিয়ে গুণ হবে, একইভাবে 10 10 কেটে যাবে, তাই সরাসরি দশমিক তুলে দিলাম। 9 তেরং 117, এটা আমরা সবাই জানি, অর্থাৎ 9 হবে উত্তর। এবার এটা 1.35, 1.5। দেখো এইখানে উল্টো পাল্টা আছে, কি? ওপরে 2 ঘর আগে দশমিক, নিচে এক ঘর আগে দশমিক। তাহলে এটাও আমি বলে দিচ্ছি, প্রথমে আগে দশমিকটা তুলে নাও। দশমিক ওপরে, তাই নিচে গুণ হবে, একের পরে দুটো শূন্য, কেন? 2 ঘর আছে। নিচে দশমিকের জন্য ওপরে 1 হবে, আর দশমিকের পরে এক ঘর, তাই একটা শূন্য হবে। দেখো এখানে 0 0 কেটে গেল। ঠিক আছে, তার নিচে পরিষ্কারভাবে যদি লেখো তাহলে কি পাচ্ছি? 135, নিচে 15, নিচে 10। এবার কাটাকুটি করো, 5 দিয়ে প্রথমে কাটো, 3 3 5 15, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 7 35, 3 দিয়ে 3 নং 27, অর্থাৎ কত আসলো? 10 দিয়ে ভাগ করছি, তাই একটা শূন্য আছে, তাই এক ঘর আগে দশমিক বসবে, অর্থাৎ 0.9। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা একটু বলে দিই। 1.35 আছে, নিচে 1.5 আছে, এরকম যদি থাকে, দেখো উপরে 2 ঘর আগে দশমিক, নিচে এক ঘর আগে দশমিক, তাহলে দেখো এইভাবে দশমিকটা কি করে নিয়ে আসতে হয় সেটা একটু বোঝো। দশমিক ওপরে দেখো বেশি, নিচে এক ঘর, মানে নিচে কম, ওপরে বেশি সংখ্যা আগে দশমিক আছে, তাই কি হবে? যে দুটো সংখ্যার মধ্যে দশমিক আছে, তাই দশমিক একটা একটা ঘর করে পরের দিকে যেতে থাকবে। দেখো নিচে ক ঘর পরে যেতে পারে? এক ঘর, তাই দশমিক 15 পরে চলে আসলো, এক ঘর পরে চলে আসলো, তাই ওপরেও আমি এক ঘর পরে নিয়ে আসবো, 13.5। দেখো পরে কি নিচেরটাই কি আর দশমিক পরে নেওয়া যাবে? যাবে না, তাই এটা কি এক ঘর নিচে আছে, তাই ওপরে এক ঘর পরে নিয়ে নিলাম। তো ফ্রেন্ডস 9 পর্যন্ত অঙ্ক আছে, পরের যে দুটো অঙ্ক আছে সেই দুটো চলো করিয়ে ফেলি। দেখো এবার 10 অঙ্কটা কি আছে, প্রথমে ভগ্নাংশ আকারে লিখব, নিচে 5। দেখো একইভাবে এটা নিচে এক ঘর আগে দশমিক, এটা ওপরে 2 ঘর আগে দশমিক, অর্থাৎ কী হবে বলো তো? দুটো ঘরেই এক ঘর পরে চলে যাবে, অর্থাৎ 6.5 হবে, নিচে 5 হবে। বুঝতে পেরেছ? এবার এটাকে ভাগ করে দাও, 5 একে 5, 1 দশমিক এখানে চলে আসলো, 15 নামালাম, 3 5 15। তোমরা যদি দশমিক তুলে ওই নিচে 100 দিয়ে গুণ হলো, ওপরে 10 দিয়ে গুণ হলো, ওইভাবেও করতে পারো। আমি এটা সরাসরি করে ফেললাম, কেমন? এইটা দেখো ওপরে আছে এইটা, আর নিচে আছে এইটা, অর্থাৎ কি নিচে এক ঘর আগে দশমিক, ওপরে 2 ঘর আগে দশমিক, তার মানে এক ঘর আমি পরে নিতে পারি, অর্থাৎ কি হবে? এর এক ঘর মানে এখানে আসছে, তার মানে 0.7 আসলো, আর নিচে শুধু 5 আসলো। এবার ভাগ করো, দশমিক চলে আসলো এখানে, 1 দিয়ে দেবো, 5 একে 5, দশমিকের 0। দেখো 7 থেকে 5 বিয়োগ করলে 2 আসলো, তাহলে 2কে তো 5 দিয়ে ভাগ যায় না, তাহলে আমরা দশমিক দিয়ে 0 বসাই, দশমিক অলরেডি আছে,
পরে আর দশমিক বসাতে পারবো না, এই দশমিকের বদলে আমি শূন্য বসাতে পারবো। 20 হলো 4 5 20, মিলে গেল তোমার অ্যান্সার। তো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছো। তো এর সাথে কোষে দেখি 7-এর ক্লাস 6-এর 11 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করে দিলাম। এরপরে যে 12 আর 13 আছে সেটা একটা ক্লাসে আমি তোমাদের দিয়ে দেবো। তো পরের দুটো অঙ্ক পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে দিও অবশ্যই। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।